যে চিঠিটা খুলতে ছেলে 10 বছর দেরি করেছিল, সেই চিঠির ভেতরে ছিল এমন এক সত্য, যা তার চোখে জল এনে দিল। চিঠির শেষ লাইনে লেখা ছিল, আমি না থাকলেও একবার পড়ে নিস বাবা। চিঠি পড়ার পর সে যা করল, তা দেখে পুরো গ্রামের মানুষ অবাক হয়ে গেল। শেষটা না দেখলে এই গল্পের আসল অনুভূতিটাই মিস করবেন। রাহুল ছোটবেলায় খুব গরিব ছিল। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। মা অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছিলেন। কিন্তু দারিদ্র্যের কারণে রাহুলের মনে একটাই স্বপ্ন ছিল, একদিন অনেক টাকা রোজগার করবে। বড় হয়ে সে শহরে কাজ পেয়ে গেল। যাওয়ার আগে মা তাকে একটি খাম দিয়ে বললেন, যেদিন মনে হবে তুমি সত্যিই সফল হয়েছ, সেদিন এটা খুলে পড়বে। রাহুল খামটা ব্যাগে রেখে শহরে চলে গেল। কাজের চাপে, টাকার নেশায়, নতুন জীবনের ব্যস্ততায় সে ধীরে ধীরে মায়ের ফোনও কম ধরতে লাগলো। একদিন প্রতিবেশীর ফোন এলো, তোর মা আর নেই। খবরটা শুনে রাহুল ভেঙে পড়ল। কিন্তু তখন আর কিছু করার ছিল না। মায়ের সব কাজ শেষ করে শহরে ফিরে এল। আলমারি গুছাতে গিয়ে হঠাৎ সেই পুরনো খামটা হাতে পেল। কাপা হাতে খাম খুলতেই একটি চিঠি বেরিয়ে এল। চিঠিতে লেখা ছিল, বাবা, যদি এই চিঠি পড়িস, তাহলে বুঝবো তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস। আমার জন্য কখনো কষ্ট পাবি না। শুধু একটা কথা মনে রাখিস, টাকা মানুষকে বড় করে না, মানুষের ভালোবাসা বড় করে। যদি কোনোদিন অনেক টাকা হয়, তাহলে অন্তত একজন গরিব শিশুর পড়াশোনার দায়িত্ব নিস। তাহলেই মনে করব, আমি এখনো তোর সঙ্গে আছি। চিঠি পড়ে রাহুল কান্নায় ভেঙে পড়ল। পরের দিন থেকেই সে গ্রামের গরিব বাচ্চাদের জন্য বিনামূল্যে বই খাতা কিনে দিতে শুরু করল। কয়েকজন এতিম শিশুর পড়াশোনার সম্পূর্ণ খরচও নিজের কাঁধে তুলে নিল। কয়েক বছর পরে সেই গ্রামের অনেক ছেলে মেয়ে বড় হয়ে চাকরি পেল। তারা সবাই বলতো, রাহুল দাদা না থাকলে আজ আমরা এখানে পৌঁছাতে পারতাম না। রাহুল তখন আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, মা, তোমার চিঠিটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।